5 নম্বর প্রশ্ন এসেছে, কোন সময় স্ত্রীকে তালাক দেওয়া যাবে? ঝগড়া করা অবস্থায় তিনি তার স্ত্রীকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক এ ধরনের শব্দ বলে ফেলছেন। আমার কাছে যে ফতোয়াটা এসেছে, আমি তো স্পষ্ট তাদেরকে ফতোয়া দিয়ে দিয়েছি। 1টা 2টা দলিল নয়, বরং 26টা দলিল দিয়ে আমি তাকে প্রমাণ করে দিয়েছি যে এই স্ত্রীর সাথে আর আপনার সংসার করা জায়েজ হবে না। যখন এই ফতোয়া তাকে দিয়ে দিয়েছি, তখন ইনি আমার কাছে এসে কান্না করতেছেন যে হুজুর, কোনো একটা সুরত হয় কিনা একটু দেখেন, কোনো একটা সুরত যদি হয় তাহলে আমার জন্য অনেক উপকার হবে। আমার 3টে মেয়ে আর 1টা ছেলে আমার রয়েছে, এই সংসার যদি ভেঙে যায় আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা যারা প্রাপ্তবয়স্ক রয়েছি, আমাদের জন্য বিবাহ শাদী এটা অবশ্যই আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো দেখা যায় বিবাহ করার পর আমাদের স্ত্রীরা যদি আমাদের কথাবার্তা না শোনেন, আমাদের সাথে যদি খারাপ ব্যবহার করেন, তো আমরা অনেকেই এমন আছি যে একটু পান থেকে চুল খুসলেই আমরা তাদেরকে 3 তালাক দিয়ে দিই। এটা কিন্তু একজন পুরুষ হিসাবে আমার জন্য কখনোই কাম্য নয়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই যে গত সপ্তাহে আমার কাছে একটা ফতোয়া গিয়েছে, আমি যেই মাদ্রাসায় খিদমত করি সেখানে একটা ফতোয়া আমাকে জিজ্ঞাসা করার জন্য এক ব্যক্তি গিয়েছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, একজন স্বামী যখন তার স্ত্রীকে 3 তালাক শব্দ বলে ফেলবে, এই স্ত্রীর সাথে আর সংসার করার কোনো সুযোগ নেই। এজন্য আমাদেরকে উচিত হলো যে আমাদের স্ত্রীদের সাথে যদি আমাদের বনাবনি না হয়, তো আমরা শুরুতেই এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বরং সর্বপ্রথম আমাদের কাজ হলো, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ফাইজুহুন্না, যদি আমাদের স্ত্রীরা এরকম হয় যে আমাদের কথাবার্তা শোনে না, আমার কথা অনুযায়ী চলে না, তো সর্বপ্রথম তাকে ওয়াজ নসিহত করতে হবে। তাকে সর্বপ্রথম কি করতে হবে? ওয়াজ নসিহত করতে হবে। তাকে নরম নরম ভাষায় তাকে বুঝাতে হবে। এটা হলো প্রথম কাজ। সর্বপ্রথম কাজ হলো তাকে নরম ভাষায় কথা বলা। আপনি প্রথমেই যদি তাকে তালাক দিয়ে দেন, এটা কিন্তু অনেক একটা কঠিন সিদ্ধান্ত হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তো কোরআনের সিদ্ধান্ত হলো প্রথম কাজ কি করব? নরম ভাষায় আমরা তাকে বুঝাবো। 2 নাম্বার হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, নরম ভাষায় বলার পরও সে মানতেছে না, নরম ভাষায় কথা বলার পরও, তাকে বোঝানোর পরও সে তার পূর্বের যে আচরণ এগুলো শুরু করে দিয়েছে, তো পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন যে তার বিছানাকে তুমি আলাদা করে দাও। আপনি এক ঘরে থাকবেন, সে আরেক ঘরে থাকবে। এরকম 1 মাস যদি আপনি আলাদা থাকেন, কোন স্ত্রী এমন নাই যে ঠিক হবে না। অবশ্যই সে ঠিক হয়ে যাবে যখন দেখবে যে আমার স্বামী আমার সাথে ঘুমাচ্ছে না। যখন অনেক দিন হয়ে যাবে, তখন সেই স্ত্রী নিজেই নিজের ভুল বুঝে আপনার সাথে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কাজ হলো আমরা নরম ভাষায় তাকে বুঝাবো। 2 নাম্বার, 1 নম্বরে যদি কাজ না হয়, 2 নম্বরে আমরা তার বিছানাকে আলাদা করে দেব। তো দেখা যায় 2 নম্বরেও যদি কাজ না হয়, তাহলে পবিত্র কোরআনে এসেছে যে ওয়াইজা হাকামতুম বাইনান নাস, অর্থাৎ ওই স্ত্রীর পরিবারের লোকজনকে ডাকবেন এবং আপনার পরিবারের যেই অভিভাবকরা রয়েছেন তাদেরকে ডাকবেন। 2 পরিবারের অভিভাবকদেরকে ডেকে এই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করে একটা মীমাংসা করে নিতে হবে। তো 3 নম্বরেও যদি কাজ না হয়, তাহলে 4র্থ নম্বরে গিয়ে হাদিস শরীফে এসেছে যে ওয়াজরিবুহুন্না। 4র্থ নম্বরে হলো যে তাকে শাসন করতে হবে, তাকে প্রহার করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কিন্তু আফসোসের বিষয় দেখা যায় যে একটু ঝগড়া লাগলেই আমরা আমাদের স্ত্রীদের গায়ে আমরা হাত তুলে দিই। এটা কিন্তু সুন্নত তরিকা, পবিত্র কোরআনের ভাষ্য নয়। এটা হলো 4 নম্বরে স্ত্রীর গায়ে হাত তোলারও একটা নির্দিষ্ট সীমা রয়েছে, যে আপনি কোন ধরনের লাঠি দিয়ে আপনার স্ত্রীকে পিঠাবেন। তো হাদিস শরীফে এসেছে এই যে মেসওয়াক আপনারা চেনেন, এই যে মেসওয়াক, এই ধরনের মেসওয়াক, এই ধরনের লাঠি দিয়ে তাকে মারতে বলা হয়েছে।
তাহলে এটা কি কঠিন মাইল? এটা হালকা মাইল তাকে দিতে বলা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিন্তু আমরা স্বামী হিসেবে দেখা যায় যে আমরা স্ত্রীদের উপর হাত তুলি, স্ত্রীদের শরীরকে আমরা জখম করে দেই। এটা কখনোই একজন স্বামী হিসেবে উচিত নয়। আপনি একজন স্বামী হিসেবে স্ত্রীর হক নষ্ট করলেন যদি আপনি স্ত্রীকে এভাবে প্রহার করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো চতুর্থ নম্বরে স্ত্রীকে প্রহার করার পরও, শাসন করার পরও যদি কাজ না হয়, সেক্ষেত্রে পঞ্চম নম্বরে হলো তাকে এক তালাক দিতে হবে। একসাথে 3 তালাক নয়, বরং কয় তালাক? 1 তালাক দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 1 তালাক দেওয়ার পর 1 মাস অপেক্ষা করবেন। 1 মাস অপেক্ষার মধ্যে যদি দেখেন যে আমার স্ত্রী ভালো হয়ে গেছে, তো 1 তালাক দেওয়ার পর আপনি আপনার স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারবেন। স্ত্রী সুলভ আচরণের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন। কোনো ধরনের বিবাহ আবার দোহরানো লাগবে না। তো যদি দেখা যায় 1 তালাক দেওয়ার পরও আমার স্ত্রী ঠিক হলো না, এরপর দ্বিতীয় মাসে আবার তাকে আরেক তালাক দিবেন। দ্বিতীয় তালাক দেওয়ার পরও যদি ঠিক না হয়, এরপর 1 মাস পরে আপনি স্ত্রীকে 3 তালাক দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে সর্বশেষ 3 তালাকের স্তরটা কোথায় আপনারা একটু বুঝতে পারছেন তো? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমাজের মধ্যে আজ দেখা যায় ঘরে ঘরে আমাদের স্ত্রীদেরকে আমরা মুহূর্তে মুহূর্তেই তালাক দিয়ে দিই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে স্ত্রীকে যদি আপনি তালাক দিয়ে দেন, ওই অবস্থায় যদি আপনি আবার তার সাথে সংসার করে খান, এটা আপনার জন্য কখনোই জায়েজ হবে না। তার সাথে যতবার আপনার দেখা সাক্ষাৎ হবে, যতবার স্ত্রী সুলভ আচরণ হবে, প্রত্যেকবারে আপনি একটা করে কবিরা গুনাহ করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকবো। হাদিস শরীফে এসেছে যে হালাল কাজ সমূহের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্ট কাজ হলো এই তালাক। আমাদেরকে এই তালাক শব্দটা একদম ভুলে যেতে হবে। আমরা যারা বিবাহিত এখানে রয়েছি, এই তালাক শব্দটা আমাদেরকে ভুলে যেতে হবে। এই তালাক শব্দটা কখনোই আমাদেরকে উচ্চারণ করা যাবে না। এই যে আমি আপনাদেরকে বললাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এই তালাক দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ এই কাজটার ক্ষেত্রে খেয়াল রাখবেন। কিতাবের মধ্যে এসেছে যে আপনি যদি রাগান্বিত অবস্থায় একটা দা দিয়ে আপনার এখানে যদি একটা কোপ দেন, তো রাগান্বিত অবস্থায় যদি দা দিয়ে আপনি এখানে কোপ দেন, তাহলে আপনার হাত কি কেটে যাবে না? বলেন, কেটে যাবে কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাত তো কেটে যাবে এবং এর ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। যারা তালাকের মাসআলা আমাদের কাছে জিজ্ঞায়, তারা বলে যে হুজুর, আমি তো রাগ অবস্থায় তালাক দিয়েছি, রাগান্বিত অবস্থায় তালাক দিয়েছি। তো তালাক এটা কি যখন হাসি খুশি অবস্থায় থাকে তখন কি তালাক হয়? বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য এই তালাক শব্দটাকে আমাদের জীবন থেকে এটা ভুলে যেতে হবে। তালাক কি জিনিস এটা আমাদের স্মৃতি থেকে একদম মুছে ফেলতে হবে। আমরা যারা বিবাহ করেছি, অবশ্যই প্রথম সিদ্ধান্ত তালাক নয়, বরং পবিত্র কোরআন যেভাবে আপনাকে আদেশ করেছেন, আপনি এই স্টেপ বাই স্টেপ আপনি আগাবেন। এরপর যদি না হয়, সর্বশেষ গিয়ে আপনি আপনার স্ত্রীকে তালাক দিবেন।